নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আবারও আজকে আমি চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে, যে টিপসগুলো ফলো করলে আপনাদের প্রতিদিনের মুশকিল আসান কাজগুলো খুব সহজেই হয়ে যাবে। আর যে কাজগুলো করার জন্য আমাদের অনেক সময় নষ্ট হতো, আর সময় আপনাদের নষ্ট হবে না, আর খুব সহজেই আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওগুলো কতদূর যাচ্ছে। বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে নিয়েছি আধখানা লেবু। লেবুটাকে আমি কিভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এবার আমি এই লেবুর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটি লবঙ্গ। এইভাবে লেবুর মধ্যে কয়েকটা লবঙ্গ লাগিয়ে যদি আমরা কিচেনে রেখে দিই, তাহলে দেখা যাবে আমাদের কিচেনের মধ্যে কোনো রকম মশা মাছির কোনো উপদ্রব হচ্ছে না। অনেক সময় হয় কি, কিচেনের মধ্যে মাছির প্রচুর উপদ্রব হয়। তখন আমরা কি করি, মাছিগুলোকে তাড়ানোর জন্য বিভিন্ন রকম কেমিক্যাল অনেক সময় কিনে আনি, কিন্তু ওই কেমিক্যাল দেওয়ার ফলে কি হয় না, মাছিগুলো কেমিক্যালের মধ্যে বসার পরেই আমাদের কোনো কিছু খাবার দাবারের মধ্যেও বসে যেতে পারে। সেক্ষেত্রে কি হয় না, আমাদের শরীরে কঠিন রোগের সৃষ্টি হতে পারে। তাই আমরা কেমিক্যাল না দিয়ে যদি এইভাবে আধখানা লেবুটা নিয়ে রেখে দিই, তাহলে দেখা যাবে আর কিচেনে আর কোনো রকম মাছির উপদ্রব হচ্ছে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এরকম টমেটো তো আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসে, আর আমরা তো সব টমেটো একসাথে খেয়ে ফেলতে পারি না। সেক্ষেত্রে যদি আমরা টমেটোগুলোকে এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে দেখা যাবে টমেটোগুলো একদম নরমও হচ্ছে না, আর কোনো রকমভাবে পচেও যাচ্ছে না। এখানে আমি একটা পাত্রের মধ্যে 1 গ্লাস মতো জল নিয়েছি, আর দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এই হলুদটা দেওয়ার পর আমি জলটা ভালো করে নেড়ে চেড়ে হলুদ আর জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি টমেটোগুলোকে এক এক করে হলুদ জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দেখুন, আমার সব কটা টমেটো হলুদ জলের মধ্যে ডুবিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি চারিদিকে ভালো করে এদিক ওদিক করতে করতে টমেটোগুলো ভালো করে হলুদ জলের মধ্যে ধুয়ে নেব। টমেটোগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। ঝুড়ির মধ্যে তুলে নেওয়ার ফলে কি হবে না, টমেটোগুলো থেকে জল ঝরে যাবে। আপনারা ঝুড়ি কিংবা পেপারের মধ্যেও তুলে নিতে পারেন। এবার জল ঝরে যাওয়ার পর আমি এই টমেটোগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেব। এর ফলে কি হবে না, এই টমেটোগুলো এখন 10 থেকে 15 দিন খুব ভালো থাকবে, কোনো রকমভাবে নরম হবে না, আর পচে যাওয়ারও কোনো ভয় থাকবে না। আশা করি এই টিপসটি আপনাদের কাজে লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই রকম মোজা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। বাচ্চারা এই মোজাগুলো ব্যবহার করে, আর বেশ কিছুদিন ব্যবহার করার পর আমরা অনেক সময় কি করি না, এই মোজাগুলোকে বাদ দিই। কিন্তু এই মোজাগুলোকে ফেলে না দিয়ে যদি আমরা এইভাবে কাজে লাগাই, তাহলে দেখা যাবে আমাদের জিনিসটাও ভালো থাকবে, আর মোজাটাও কাজে লেগে যাবে। বন্ধুরা, এখানে আমি একটা ছাতা নিয়েছি। ছাতাটাকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। এবার দেখুন, ছাতাটা নিয়ে আমি কি করব সেটাই আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এবার এই যে মোজাটা রয়েছে, মোজাটার মধ্যে আমি ছাতাটা ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে যদি আমরা ছাতাটা মোজাটার মধ্যে ঢুকিয়ে রেখে দিই, তাহলে আমাদের ছাতাটাও গোছানো থাকবে, আর মোজাটাও কাজে লেগে যাবে। তাহলে মোজাটাও আর আমার ফেলে দিতে হলো না। দেখুন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এরকম চিরুনি তো আমরা সবাই চুল আঁচড়ানোর জন্য ব্যবহার করে থাকি, কিন্তু দেখা যায় অনেক সময় চিরুনির মধ্যে এতটাই ময়লা পড়ে যায় যে আর মাথা ছানা যাচ্ছে না। তখন কি করতে হয় না, তখন আমরা চিরুনিগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বন্ধুরা, এইভাবে যদি আমরা চিরুনিটাকে পরিষ্কার করি, তাহলে দেখা যাবে চিরুনিগুলো আমাকে আর জলে ভেজাতে হচ্ছে না, আর খুব সহজেই আমার চিরুনিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে আমি একটা পাউডার নিয়েছি। আমার কাছে জনসনের বেবি পাউডারটা ছিল, সেটাই আমি নিয়েছি। আপনাদের কাছে যে পাউডার রয়েছে সেই পাউডারটাই আপনারা ব্যবহার করতে পারেন। আমি প্রথমে চিরুনির মধ্যে ভালো করে পাউডার লাগিয়ে দিলাম। এবার আমি কিভাবে কাজটা করছি দেখুন। আমি এখানে একটা ব্রাশ নিয়েছি, যে ব্রাশটা আমার আর কোনো কাজে লাগে না। সেই ব্রাশটা দিয়েই আমি চিরুনিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, শুধুমাত্র পাউডারের সাহায্যে। দেখুন আমি কাজটা কিভাবে করছি। ব্রাশের সাহায্যে আমি এইভাবে সব কটা চিরুনি পরিষ্কার করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকমভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আমার চিরুনিটা। কোনোভাবে জল লাগানোর কোনো প্রয়োজন হবে না, আর খুব তাড়াতাড়ি চিরুনিগুলো পরিষ্কার হয়ে যাবে যদি আপনারা আমার এই টিপসটি ফলো করেন। দেখতেই পাচ্ছেন একই প্রসেসে আমি সবগুলো চিরুনি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার সবগুলি চিরুনি ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে।
আমি কিন্তু এখানে কোনো রকমভাবে কোনো জল ব্যবহার করিনি। তার সত্ত্বেও দেখুন আমার চিরুনিগুলো কত সুন্দর চকচক করছে। আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই বাচ্চারা এইরকম মোজা যখন ব্যবহার করে দিনের পর দিন ব্যবহার করার ফলে দেখা যায় যে পায়ের মধ্যে কিছুটা ফুটো হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা মোজাটাকে ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করতে পারি। দেখুন বন্ধুরা, এইরকম মোজা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। এই রকম যে মিক্সিং জার রয়েছে, সেই মিক্সিং জারের মধ্যে আমি এখন মোজাটা ভালো করে পরিয়ে নেব। দেখুন আমি কাজটা কিভাবে করছি। এইভাবে যদি আমরা মিক্সিং জারের মধ্যে মোজাটা পরিয়ে রেখে দিই, তাহলে দেখা যাবে আমাদের মিক্সিং জারটা একদম নতুনের মতো পরিষ্কার হয়ে আছে। দেখুন আমি কাজটা কিভাবে করছি। পুরো মোজাটা আমি উপরের দিকে টেনে তুলে নিচ্ছি। এর ফলে কি হবে না, আমাদের কিচেনটা অনেক পরিষ্কার হয়ে থাকবে, আর এদিক ওদিক কোনো রকমভাবে মোজাটা ছড়িয়ে ছিটিয়ে থাকার ব্যাপারটা থাকবে না। আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের সবার বাড়িতে তো এইরকম বাচ্চাদের ছোট গেঞ্জি রয়েছে, আর এই গেঞ্জিগুলোর রং উঠে যাওয়ার পর আমরা তো আর ব্যবহার করি না। তাই এই গেঞ্জিগুলোকে নিয়ে আমরা এইভাবে কাজে লাগাতে পারি। দেখুন কিভাবে আমি প্রথমে গেঞ্জিটা ভালো করে উল্টে নিলাম, নিয়ে দেখুন কিভাবে কাজটা আমি করছি। এবার আমি এটাকে বেঁধে নেব। দেখুন এইখানে আমি একটা ছোট্ট কাপড়ের টুকরো নিয়েছি, আর এটা দিয়ে ভালো করে বেঁধে ফেলছি। এবার এটা বেঁধে নেওয়ার পর কি করব সেটাই আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই গেঞ্জিটা নিয়ে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এখানে আমি মিক্সচার মেশিন নিয়েছি, আর এই মিক্সচার মেশিনটা তো সব সময়ের জন্য কিচেনের মধ্যে খোলা অবস্থায় থাকে, যে কারণে মশলা করার পর দেখা যায় যে মিক্সচার মেশিনের মধ্যে প্রচুর নোংরা পড়ে গেছে। এইভাবে যদি আমরা মিক্সচার মেশিনটা ভালো করে গেঞ্জির সাহায্যে ঢেকে রাখি, তাহলে কিচেনের মধ্যে বসানো থাকলেও আমাদের মিক্সচার মেশিনটা কোনো রকমভাবে নোংরা হবে না, আর একদম পরিষ্কার হয়ে থাকবে নতুনের মতো। দেখুন কিভাবে আমি কাজটা করলাম। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় হয় কি, আমাদের তাড়াহুড়োতে যদি জামার বোতাম ছিঁড়ে যায়, তাহলে সেই বোতামটা পরাতে ভীষণ অসুবিধা হয়। এইভাবে যদি আমরা ছুঁচে সুতো পরিয়ে নিই, তাহলে দেখা যাবে বোতামটা আমাদের খুব তাড়াতাড়ি লাগানো হয়ে গেছে। দেখুন আমি কিভাবে কাজটা করছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট ছুঁচ। এখন আমি এই ছোট্ট ছুঁচের মধ্যে সুতো পরিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, এই পদ্ধতিতে আপনারা খুব ছোট থেকে ছোট ছুঁচেও সুতো পরিয়ে ফেলতে পারেন। দেখুন এখানে আমি একটা ফুল ঝাড়ু থেকে ফুল খানিকটা ছিঁড়ে নিয়েছি, আর এই ফুল ঝাড়ুর ফুল আমি একটা নিয়ে নিলাম, নিয়ে আমি আঙুলের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার এই সুতোটাকে আমি একটু ইউ আকৃতির করে নেব। দেখুন আমি কিভাবে করছি। এই রকমভাবে আমি ইউ আকৃতির করে নেব। এবার আমি যে ইউ আকৃতিটা করেছিলাম সেটা একটু সরু করে নিলাম। নেওয়ার পর এবার আমি এইখানে নিয়েছি 1 টাকার একটা কয়েন। এই কয়েনের মধ্যে আমি এখন এই ফুলঝাড়ুর ফুলটা ইউ আকৃতি করে দিয়ে আর সেলু টেপ দিয়ে ভালো করে টাইট করে দেব। দেখুন আমি কাজটা কিভাবে করছি। পয়সার মধ্যে আমি ফুলঝাড়ুর ফুলটা নিয়ে নিয়েছি, আর এবারে আমি পয়সার চারিদিক দিয়ে টেপ দিয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নেব। দেখুন পয়সাটা আমার ভালো করে পরিষ্কার করে জড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে কি করব আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন ইউ আকৃতিটা আমার কীরকম হয়ে আছে। এবার এটাকে নিয়ে আমি সূচের মধ্যে দিয়ে দেব। এই পদ্ধতিতে আপনারা খুব ছোট থেকে ছোট সূচে সুতো পরিয়ে ফেলতে পারবেন। দেখুন আমি এবার এই যে ইউ আকৃতিটা করেছিলাম সেটা আমি সূচের মধ্যে দিয়ে দিলাম। এবার দেব আমি সুতো। সুতোটাকে আমি এবার ওই ফুল ঝাড়ুর ফুলের মধ্যে দিয়ে দেব। দেখুন খুব তাড়াতাড়ি আমার সূচে সুতো পরানো হয়ে গেল। এইভাবে যদি আপনারা এই টিপসটা ফলো করে সুতো পরান, তাহলে দেখা যাবে সুতোটা খুব তাড়াতাড়ি পরানো হয়ে গেছে, আর আপনারা যা ইচ্ছা সেলাই করবেন, আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। দেখুন শুধুমাত্র 1 টাকার একটা ছোট্ট কয়েনের সাহায্যে আমি খুব সহজেই সুতোটা পরিয়ে নিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।